আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এটা আমাদের আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এর সেকেন্ড ভিডিও, অর্থাৎ প্লেলিস্টে আমাদের এটা সেকেন্ড ভিডিও। প্রিভিয়াস টপিকে আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট, ডাটা, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো ছিল ওগুলো একটু বেসিক আলোচনা করছিলাম। এই লেকচার থেকে আমরা স্টেপ বাই স্টেপ, অর্থাৎ চ্যাপ্টারে টপিক বাই টপিক আলোচনা করব। আমাদের ফার্স্ট যে টপিক 5.1 এ আছে তা হইতেছে প্রোগ্রামের ধারণা বা কনসেপ্ট অফ প্রোগ্রামিং। সো কনসেপ্ট অফ প্রোগ্রামিং এর মধ্যে এই যে জিনিসগুলো জানা লাগে সেটা হচ্ছে কম্পিউটারের গঠন বা আমাদের যে স্ট্রাকচার অফ কম্পিউটার বা কম্পিউটার যেভাবে গঠিত হয়েছে, তারপর সিপিইউ এবং লাস্টে মেমোরি। এবং আরেকটা টপিক একটু জানা লাগে সে সিপি মেমোরির মধ্যে কাজটা কীভাবে করতেছে, ওইটার উপর বেস করে মেমোরির বিভিন্ন প্রকারভেদ আছে। সো লেটস বিগিন। ফার্স্টে আমরা দেখি যে আমরা যখন কম্পিউটারের সাথে ইন্টারাকশন করি, কম্পিউটারের সাথে ইন্টারাকশনটা আমাদের ঘটে কীভাবে। কম্পিউটারের সাথে ইন্টারাকশন ঘটে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, যেটা আমাদের থেকে ডাটা গ্রহণ করে, অর্থাৎ সিগন্যাল গ্রহণ করে। ওগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করি এবং কম্পিউটার সেই সিগন্যালগুলো গ্রহণ করে প্রসেস করে আবার আমাদের কাছে রিটার্ন করে। ওকে, যেই ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটার সিগন্যাল গ্রহণ করে সেটাকে আমাদের বলা হইতেছে ইনপুট ডিভাইস। এবং যে সিগন্যালগুলোর মাধ্যমে কম্পিউটার কম্পিউটার যেই ডিভাইসগুলোর মাধ্যমে আমাদের সিগন্যালটা ইমিট করে, নিঃসরণ করে, ওইটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। তুমি স্ক্রিনে দেখো যেমন ইনপুট ডিভাইসে মাউস আছে, এই যে তুমি স্ক্রিনে দেখতেছো এটা নড়তেছে। নড়তেছে কেন? কারণ আমি টাচ প্যাডে আমার আঙুল দাঁড়াইতেছি, যার ফলে এটা নড়তেছে। কিংবা আমি যে কথা বলতেছি, মাইক্রোফোন আছে আমার সামনে, মাইক্রোফোনের মাধ্যমে তুমি আমার কথা শুনতে পারতেছো। সো এই জিনিসগুলো আমার থেকে সিগন্যাল গ্রহণ করতেছে, সাউন্ড গ্রহণ করতেছে, কিংবা মুভমেন্ট গ্রহণ করতেছে, সিগন্যাল গ্রহণ করতেছে, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। আর তুমি স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন ইউজ করো, ফোনের স্ক্রিন তোমার এরকম একটা কার্সর নড়তেছে, বা তুমি স্ক্রিনটা যে দেখতেছো, স্ক্রিনটা অবশ্যই পাওয়ারপয়েন্ট দিয়ে আমার ডিজাইন করা লাগছে। স্ক্রিনটা যে দেখতেছো ওইটা যে আউটপুট ডিভাইস। এছাড়া তোমার প্রিন্টিং মেশিন পারে, ওইটাও একটা আউটপুট ডিভাইস, তুমি কোনো কাগজ প্রিন্ট করতে পারো। এছাড়া আরো যে দুটো জিনিস আছে তার মধ্যে একটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বর্তমানে অনেক ছোট সাইজের কম্পিউটার তো একদম ল্যাপটপ তো দেখোই, সিপিইউ বলতে কিছু দেখা যায় না, বাট ওটার ভিতর সিপিইউ থাকে। প্রিভিয়াস যে কম্পিউটারগুলো এগুলোতে আলাদা আলাদা ছিল, যার মধ্যে সিপিইউ নামে একটা যন্ত্র ছিল, যেইটার কাজ হচ্ছে ডাটাগুলো নিয়ে সেগুলো প্রসেস করা। আর মেমোরি কি? ডাটাগুলো স্টোর করা। আমরা যার ডাটা দিব সেগুলো স্টোর করা, প্রয়োজনে যেন আমরা ব্যবহার করতে পারি। সিপিইউ আর মেমোরি নিয়ে আমাদের মোটামুটি ডিটেলস আলোচনা আছে, বাট ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে খুব বেশি আলোচনা নাই, তাই আমরা কয়েকটা ইনপুট ডিভাইস দেখে তারপর মুভ অন করবো। সো ইনপুট ডিভাইসের মধ্যে কী কী হতে পারে? লাইট প্যান, তোমার বিভিন্ন যেই ম্যাকবুক আছে বা স্যামসাং ফোনগুলোতে দেখবো তোমার এরকম প্যান ইউজ করা হয়, যেটা তুমি লিখতে পারো, এর একটা ইনপুট ডিভাইস। মাউস, মাউস নাড়াচড়া করার মাধ্যমে তুমি কম্পিউটার ইউজ করো, মাউস তো অনেক চিনো, ইনপুট ডিভাইস। জয়স্টিক, প্লে করো তুমি, এটা মুভমেন্টের মাধ্যমে তুমি গেমটা প্লে করতেছো, যেটা ইনপুট ডিভাইস। ওয়েব ক্যামেরা, তোমার কম্পিউটার উপরে দেখবা সবসময় ক্যামেরা থাকে, বাট অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ক্যামেরা মানে অতটা ইফেক্টিভ না। প্রিভিয়াস যে ছিল আর 10-15 বছর আগে, তখন দেখা গেছে কোনো ক্যামেরা থাকতো না যে কম্পিউটার স্ক্রিনে, ওটার জন্য আমাদের আলাদা একটা ক্যামেরা লাগিয়ে দিত, যাকে বলা হয়েছে ওয়েব ক্যামেরা। এই সবগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। অন দ্য আদার সাইড তুমি এখানে দেখো প্রিন্টার আছে, তুমি একটা কাগজ প্রিন্ট করতে যাচ্ছ, তুমি এটা আউটপুট পাইতেছো, এটা আউটপুট ডিভাইস। স্পিকার, আমি কথা বলতেছি, ইনপুট, তুমি শুনতেছো, এটা আউটপুট। প্রজেক্টর, তো খেলার সময় প্রজেক্টর ইউজ করে তুমি অনেক জায়গায় প্রজেক্টর ইউজ করতেছে, এটা একটা আউটপুট ডিভাইস। তারপর হেডসেট, যেটার মাধ্যমে গান শুনতে পারো বা তার যেরকম যে শোনার জিনিস, সেগুলো আউটপুট ডিভাইস। এছাড়া তোমার কিবোর্ড আছে ইনপুট ডিভাইস, কারণ এটা আমাদের থেকে গ্রহণ করে, আমরা যখন টাইপ করি তখন এটা গ্রহণ করে, আছে কিবোর্ড ইনপুট। মনিটর আর একটা আউটপুট ডিভাইস, কারণ এটা আমাদের শো করতেছে। এছাড়া এখানে তোমরা একটা বক্স দেখতেছো, যেটা হচ্ছে সিপিইউ বক্স বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বক্স। এটা নিয়ে আমাদের ডিটেলস আলোচনা আছে। নেক্সট স্লাইডে আমরা যাই। এখানে যা দেখতেছো এটাকে বলা হইতেছে মাইক্রো প্রসেসর বা প্রসেসর। তো পরে মাইক্রো প্রসেসর পরে আগে আমরা বুঝি প্রসেসর জিনিসটা কি। প্রসেস এমন একটা যন্ত্র যা কোনো কিছু প্রসেস করে। যেমন আমি যদি তোমাকে বলি যে তুমি লাইট, ফ্যান, এগুলো থেকে প্রসেসর আছে, তুমি বলবা নাই। কেন? কারণ এটা কোনো কিছু প্রসেস করতেছে না। সো প্রসেসটা মানে কি? প্রসেস মানে হলো আমি তোমার একটা টাস্ক দিলাম, তুমি বা তুমি কিছু ডাটা দিলাম, তুমি এগুলো থেকে আমাকে একটা সিদ্ধান্ত এনে দিবা। আমি একটু সিম্পলি ভাষায় দিয়ে বলি, আমি তোমার ধরো আলু দিলাম, তুমি এটা আলুটা ছোলায়া মানে খোসাটা ছাড়াই তুমি আমাকে আলুটা রিটার্ন করে দিবা, কাইটে করে রিটার্ন করে দিবা। একটা প্রসেস হইতেছে। যেই যন্ত্রের মাধ্যমে যা কাজটা করে হচ্ছে প্রসেসর। অবশ্যই তোমার আলু নিয়ে কাজ করবে না, কম্পিউটারে বিভিন্ন ফাংশন নিয়ে এটা কাজ করবে। তুমি যখন বা ফ্যান, তুমি জাস্ট সুইচ অন অফ করতে পারো, এতে তোমার বাতি জ্বলবে নাহলে জ্বলবে না, জাস্ট ইলেকট্রিক সার্কিট। বাট
কমপ্লেক্স এটা ইলেকট্রিক সার্কিট হচ্ছে প্রসেসর, যেটা তোমার অনেক ধরনের কাজ করতে হয়। এবং এই মাদারবোর্ডে যে প্রসেসরটা আছে ওইটি আমাদের মূলত কম্পিউটারের বেস, এ প্রসেসর আর সিপিইউ। সিপিইউ কি? সিপিইউর ফুল মিনিং, এই যে সিপিইউ দেখতেছো এখানে আছে সিপিইউ, এটার ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওকে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলতে কি বোঝায়? যেটা ধরো তুমি নাম থেকে দেখতে পাচ্ছ, সেন্ট্রাল মানে কি, যেটা কেন্দ্রে থাকবে, আর প্রসেসিং মানে কি, যেটা তোমার প্রসেস করতেছে, আর একটা ইউনিট, ওকে। সো এই যে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ এ লজিক সার্কিটরি দ্যাট রেসপন্ড অ্যান্ড প্রসেস বেসিক ইনস্ট্রাকশন টু ড্রাইভ কম্পিউটার। অর্থাৎ তুমি যে বেসিক ইনস্ট্রাকশনগুলো থাকতে পারে, যে তুমি বলো যোগ করো, বিয়োগ করো, বা তুমি বলতে পারো যে কম্পিউটার টার্ন অন করো, অফ করো, বেসিক ইনস্ট্রাকশনগুলো এগুলো তোমার সিপিইউ গ্রহণ করে। সিপিইউ ইন্টিগ্রাল সিস্টেম অপারেশন, অর্থাৎ একটা তোমার একদম ভিতর অপারেশন, বিকজ ইটস রেসপন্সিবল ফর ইন্টারপ্রেটিং এ মেজরিটি অফ কম্পিউটারস কমান্ড। অর্থাৎ তোমার যে কম্পিউটার কমান্ডগুলো আইতেছে মেজরিটি সিপির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর মধ্যে তোমার এরিথমেটিক হইতে পারে, লজিক হইতে পারে, প্রসেস হইতে পারে, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। সো এই গেল আমাদের প্রসেসর। এই প্রসেসর বিভিন্ন টাইপের হইতে পারে, এর মধ্যে একটা হইতেছে আমাদের সিপিইউ, যেটা আমাদের এই এরিথমেটিক লজিক ইউনিট কাজ করতে পারে। এছাড়া তোমার গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারে, ওইটা হইতে পারে তোমার জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। বিভিন্ন টাইপের তোমার প্রসেসর থাকতে পারে, এর মধ্যে একটা প্রসেসর হচ্ছে আমাদের সিপিইউ। আবার একটা প্রসেসরে বা মাদারবোর্ডে একাধিক সিপিইউ কিন্তু থাকতে পারে, ডিপেন্ড করে। মোটামুটি সেম, আবার সেম না, একটু ডিফারেন্স আছে। সো আমরা সিপিইউ নিয়ে আলোচনা করি। আমরা কম্পিউটার ধর ইনপুট ডিভাইস, এটা কম্পিউটারে তুমি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই দুটো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। আর বাকি আছে সিপিইউ। সিপিইউর আমাদের দুইটা পার্ট থাকে, একটাকে বলা হয়েছে কন্ট্রোল ইউনিট, আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। কন্ট্রোল ইউনিট কোনটা? যেটা আমাদের হার্ডওয়্যারকে কন্ট্রোল করে। তোমরা ছোটবেলা পড়ছো যে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ তুমি সফটওয়্যার যদি বলো যে না তুমি কম্পিউটার এখন স্পিকার অন করো, সে করবে। তুমি বলে স্পিকার অফ করো, সে করবে। তুমি প্রিন্ট করো, সে করবে। আমাদের কিন্তু ম্যানুয়ালি কাজগুলো করা লাগতেছে না, আমরা জাস্ট কম্পিউটার ইনস্ট্রাকশন দিই। এই কম্পিউটার ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করেছে সিপিইউ। ইনপুট ডিভাইস আমরা ইনস্ট্রাকশন দেয়, আউটপুট ডিভাইস আমরা এক্সিকিউট হয়। এই কন্ট্রোল, এটাকে বলা হয়েছে কন্ট্রোল ইউনিট। এরপর আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, বা এটাকে আমরা এএলইউ বলতে পারি। এএলইউ জিনিসটা কি? ফার্স্টে আমরা দুইটা টার্ম, একটা অ্যারিথমেটিক, একটা হচ্ছে লজিক। অ্যারিথমেটিক কি? পাটিগণিত আমরা ছোটবেলা পড়ছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, যেই ইউনিটের মাধ্যমে তোমার কম্পিউটার সিপিইউর যে পার্টের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করা হয়, এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক ইউনিট। আর লজিক ইউনিট কোনটা? তোমরা থার্ড চ্যাপ্টারে টপিক পড়ছো, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলো নিয়ে আরো কমপ্লেক্স কিছু গেট ছিল, এক্স অন ছিল, এক্স নট গেট ছিল। এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন। এন্ড গেটে কি ছিল? তুমি তিনটা সার্কিট, তোমার ধর তিনটা সার্কিট আছে, তুমি যদি তিনটাই অন করো তাহলে তোমার বাতি জ্বলে, অর্থাৎ তোমার অপারেশন সাকসেসফুল হবে, আদারওয়াইজ কাজ করবে না। তিনটাই ওয়ান হলে ওয়ান শো করবে, জিরো এই অর গেটের ক্ষেত্রে তুমি যে কোনো একটা ওয়ান, বাকিগুলো জিরো হলে চলতেছে, আবার সবগুলো ওয়ান হলে চলতেছে। এরকম বিভিন্ন লজিক ইউনিট থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিটকে বলা হয়। সিপিইউর সাথে তোমার মেমোরি একটা সম্পর্ক আছে, কারণ তুমি যে ডাটা কাজ করতেছো, এগুলো দেখা গেছে তুমি একবার অত ডাটা প্রসেস নাও করতে পারো। তো কিছু কাজ করে তুমি মেমোরিতে রাখলা, তারপর আবার সেটা নিলা, রাখলা, আবার পুরোটা কাজ করে তুমি মেমোরিতে রাখতে পারো, কিংবা তুমি আউটপুট ডিভাইসকে দিতে পারো। মেমোরির সাথে একটা সম্পর্ক আছে। সো এই ছিল আমাদের সিপিইউ নিয়ে মোটামুটি একটা বেসিক ধারণা, যে আমরা কি কি করতে পারলাম। আমাদের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস আর সিপিইউ, তিনটা গান। লাস্ট আমরা যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে মেমোরি। মেমোরি কি? যেটাতে তোমার ডাটা স্টোর করে। কম্পিউটারের ভিতরে তুমি এরকম একটা যন্ত্র টাইপে দেখতে পারবা, যেটা তোমার ডাটা স্টোর করে। ডাটা স্টোর করে, এটা গেছে মেমোরি। কম্পিউটারে স্টোরের যে টাইম লেন্থ, ওইটার উপর ডিপেন্ড করে আমাদের মেমোরি দুইটা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ দুই টাইপের মেমোরি আমাদের এক্সিস্ট করে। কিসের উপর ডিপেন্ড করে? কতক্ষণ পর্যন্ত ডাটা সংরক্ষণ করতেছে। এর মধ্যে আছে ধরো হার্ড ডিস্ক, এটা আমরা স্থায়ী মেমোরি যেগুলো বলে, হার্ড ডিস্ক, রোম, ডিভিডি, ইউএসবি ড্রাইভ। আর অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম। স্থায়ী মেমোরি কোনগুলো? যেটাতে তুমি যদি কম্পিউটার টার্ন অফ করো তাহলে তোমার এটার ভিতরে ডাটাটা সংরক্ষিত হয়ে থাকবে, 6 মাস 1 বছর তুমি পরও অ্যাক্সেস করতে পারো। অস্থায়ী মেমোরি কোনটা? তোমার যদি কম্পিউটার তুমি টার্ন অফ করো, এটার ভিতরে ডাটা যা ছিল সবগুলো তোমার ইরেজ হয়ে যায়। ওকে, সো এটাই হচ্ছে অস্থায়ী মেমোরি, আর উপরটা হচ্ছে স্থায়ী মেমোরি। আমরা কয়েকটা ছবি দেখি, এই যে তুমি দেখতে পারো ফার্স্টে তোমার আছে আমাদের হার্ড ডিস্ক। তুমি এটা দেখতে পারো যে আমাদের হার্ড ডিস্ক আছে ডাব্লিউডি ডেস্কটপ, যে হার্ড ডিস্কগুলো, এর মধ্যে যে 500 জিবি একটা হার্ড ডিস্ক। তারপর এই যে এটা দেখতেছো সেকেন্ড যে পিকচারটা, এটা হচ্ছে আমাদের
রোমের ফুল মিনিং হচ্ছে আমাদের রিড অনলি মেমোরি বা রোম। সো তারপর 3 নম্বরে তোমার, আমি এটা লিখে নেই, রিড রিড অনলি মেমোরি, ONLY মেমোরি। আরেকটা আছে 3 নম্বরে আসি, এখানে তুমি দেখতে পাচ্ছ থার্ড যে জিনিসটা আছে এটা হচ্ছে ডিভিডি বা সিডি, তোমার এই নামে চিনে থাকে অনেকে। ডিভিডি কি, যেটা তোমার আলোকগুলা মানে এক্সিকিউট হয় এটা ঘোরার মাধ্যমে। তোমার যদি পুরাতন বা 2012, 13, 15 পর্যন্ত এই ডিভিডি গুলা ব্যাপক প্রচলন ছিল, যেখানে তোমার কম্পিউটারের ভিতরে বা তুমি সিডি কিনা যেত আলাদা করে, নিচে আমরা টেলিভিশন নিচে লাগাইতাম, তারপর তার দিয়ে সংযোগ করতাম, ওটাতে এটা ঘুরতো, এই ডিস্কটা এটা ঘুরতো, জাস্ট রিভলভ হইতো, এবং ওইটা থেকে ডাটা আউটপুট হিসেবে আমাদের কম্পিউটারে আসতো। তারপর 4 নম্বরে আমাদের যেটা আছে এটা হচ্ছে ইউএসবি ড্রাইভ। ইউএসবি ড্রাইভ হচ্ছে পেন ড্রাইভ টাইপের, যেমন দেখো 64 GB পেন ড্রাইভ, বর্তমানে তো এই পুরো অংশটাও থাকে না, জাস্ট একটা ছোট অংশ থাকে, এর মধ্যে তোমার 64 GB সংরক্ষণ করাইতেছে। এই যে চারটা, এটাকে আমরা বলিছে স্থায়ী মেমোরি। আবার বলি হার্ড ড্রাইভ, তারপর রোম আছে, ডিভিডি আছে, তারপর ইউএসবি ড্রাইভ আছে, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী মেমোরি। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে অস্থায়ী মেমোরি, এটাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম ওয়ার্ডটা থেকে তোমার মনে হয় বুঝতে পারার কথা যে র্যান্ডম মানে কি, জাস্ট মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা রোম। ওকে, এটাতে তুমি যে ডাটা রাখো এটা মুছা যাবে তুমি কম্পিউটার অফ করার সাথে সাথেই। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ESS, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, সো এইটুকু আমাদের গেল মেমোরি নিয়ে। বাট এই মেমোরি আর যে সিপিইউ, ওইটা যদি একসাথে কিভাবে এক্সিকিউট হয় ওইটা নিয়ে আমাদের একটু ডিটেলস জানা লাগবে নেক্সট চ্যাপ্টারে বা নেক্সট স্লাইডে। এই যে আমরা প্রসেসর ইউজ করি, প্রসেসর কি করে, ডাটা নেয়, ডাটা নেওয়ার পর সেই ডাটা নিয়ে সেই কাজ করে, কাজ করার পরে সেটা আমাদের এক্সিকিউট করে মানে আউটপুট আমাকে দেয়। এখন তুমি ধরো অনেক বড় একটা নিয়ে কাজ করলা, তুমি একটা প্যারাগ্রাফ লিখতে চেয়েছো, তো দেখা যায় যে তোমার মানে দেখা যায় যে তোমার প্রসেসরের ভিতরে যে মেমোরি থাকে ওটা কাজ করতে পারে না। আগে ফার্স্টে বলে নিই, তোমার যেই হার্ড ড্রাইভ থাকে, মেকানিক্যাল যে হার্ড ড্রাইভ থাকে বা হার্ড ডিস্কগুলো থাকে, ওইগুলো তোমার অনেক স্লো হয়। কেন? কারণ এগুলো তোমার স্থায়ী মেমোরি, এর জন্য আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম ইউজ করি, কারণ ওইটা তোমার অনেক স্লো হয়। ওকে, এত স্লো হয় যে আমরা টাইমের মাধ্যমে এক্সিকিউট করতে পারি না। ধর তোমার একটা প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে, তুমি টাইপ করা দেখো 10 সেকেন্ড পর তোমার স্ক্রিনে আউটপুট আসবে, অত স্লো হলে তো চলবে না। সো ওইটার জন্য আপডেট দিয়ে আমাদের লাগিয়েছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা অস্থায়ী মেমোরি, এবং যখন কাজ করবো তখন এটা আমাদের সামনে ওপেন হবে, যখন কাজ শেষ এটা অফ হয়ে যাবে। এর জন্য প্রসেসরে যেই মেমোরিটা ইউজ করে হচ্ছে র্যাম। র্যামে একটা সমস্যা আছে, ওইটাও মোটামুটি একটু স্লো টাইপের। ওকে, ওইটাও মোটামুটি একটু স্লো টাইপের হইতেছে এই র্যামটা। সো ওইটা সলভ করার জন্য আমাদের আরো বেটার একটা মেমোরি আনা হয়েছে, যাকে বলা হয়েছে তোমার ধরো ক্যাশ মেমোরি বা রেজিস্টার মেমোরি। রেজিস্টার মেমোরি কোনটা, তুমি জাস্ট দিবা ইনপুট, আউটপুট একদম সাথে সাথে দিয়ে দিবে। ইনপুট দিবা মানে তোমার আউটপুট। তো এটা যদি সিপিইউ হয়, তো এটার পাশে যেটা আছে এইটা হইতেছে আমাদের যেই রেজিস্টার মেমোরি, আমি আর দিয়ে ডিনোট করতেছি, এটাই আমাদের রেজিস্টার মেমোরি, অর্থাৎ সিপিইউর ভিতরে একটা বিল্ট ইন মেমোরি থাকতেছে, যেটা ধরো খুবই কম স্পেস, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, বেশি স্পেস হলে কি হবে, এটা কস্টটা বেশি হবে। সো একদম ছোট স্পেস এবং এটা প্রচুর ফাস্ট কাজ করে, এক্সিকিউট সাথে সাথে হইতেছে, যার ফলে আমাদের রেজিস্টার মেমোরি দরকার। রেজিস্টার মেমোরির পরে আমাদের যেটা লাগে এটা ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কোনটা, এটা তোমার সিপিইউ থেকে একটু দূরে, এটা থাকে তোমার মাদারবোর্ডে। ওকে, এটা থাকে মাদারবোর্ডে, সিপিইউ থেকে একটু দূরে থাকতেছে। সো তুমি বুঝতে পারতেছো এটা যেহেতু সিপিইউ থেকে দূরে আছে এটা স্লো হবে। সিপিইউ থেকে এটা কিভাবে যাইতেছো, এখানে তুমি যখন এক্সিকিউট করো অর্থাৎ প্রোগ্রাম রান করতেছো, তখন তোমার সিপিইউ থেকে এটার ভিতরে তোমার একটা ক্যাশ ইন বিল্ট আছে, এই প্রসেসরের ভিতরে বলা হয়েছে প্রসেসর ক্যাশ, ওটা থেকে আমাদের সিস্টেম ক্যাশে যায়, তারপর এক্সিকিউট হওয়ার পরে সেটা আমাদের এই মাদারবোর্ডে যাইতেছে। সো টাইমটা একটু বেশি লাগে। বাট এই ক্যাশ মেমোরি কোনটা, যেটা এই মেমোরি যেটা তুমি নিয়ারলি অ্যাক্সেস করতে পারবা, অর্থাৎ তুমি যখন গেম খেলতেছো দেখবা কিছু ডাটা সংরক্ষণ হয়, তুমি ধর একটা তোমার কাছে কতগুলা মানি আছে বা কতগুলো কয়েন আছে,
প্রতি সেকেন্ডে চেঞ্জ হইতেছে। এই ডাটাগুলো তোমার এই ক্যাশ মেমোরিতে সংরক্ষিত হয়ে থাকে। এরপর আসে আমাদের র্যাম। র্যাম কোনটা? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আগেই বলছি যে র্যাম তুমি তখনই ইউজ করা হবে যখন তুমি প্রয়োজন পড়তেছে, অর্থাৎ ফাস্ট কাজ করবে বাট অস্থায়ী। যদি স্থায়ী হতো তাহলে স্লো হয়ে যেত, বাট আমাদের এরকম একটা মেমোরি একটা ফাস্ট। সো ওইটা প্রসেসর থেকে একটু দূরে থাকে মেমোরিটা, এবং ওইটাতে তুমি যখন র্যামে কাজ করো, এবং র্যামের সুবিধা কি আমাদের রেজিস্টার দিয়ে কেন হইতেছে না? কারণ রেজিস্টারের সাইজটা ছোট। তুমি যদি একটা বড় অ্যাপ বা তুমি ধরো GTA 5 খেলতেছো, তোমার দেখা গেছে যে এইটুক জায়গায় আসলে কাজটা হইতেছে না, তোমার আর একটু বেটার মেমোরি দরকার। ওই ক্ষেত্রে আমরা র্যামটা ইউজ করি। ওকে, ওই র্যাম থেকে আমাদের যে ডাটাগুলো আসে, এই যে র্যাম, ওইটা আমরা ক্যাশ মেমোরিতে সংরক্ষণ করি যেন আমরা নেয়ার ফিচার এটা ইউজ করতে পারি। এটাই সে র্যাম। র্যাম মোটামুটি তোমার যেই অস্থায়ী মেমোরি, আর সিপিইউ যে ক্যাশগুলো এটা মোটামুটি স্থায়ী বলতে পারো, আর সিপিইউ যে রেজিস্টার ওটা মোটামুটি অস্থায়ী। সিপিইউ রেজিস্টার কি করে? তুমি দিবা, সাথে সাথে তোমার এক্সিকিউট করে দেবে। বাট র্যাম কি করে? ওইটা করে বাট একটু স্লো, বাট এটা সুবিধা হচ্ছে আমাদের জায়গাটা বেশি লাগতেছে, মানে বেশি জায়গা থাকে, র্যামটা সাইজ একটু বড় হয়, এবং ওইটা এক্সিকিউট করার পরে যে ডাটাগুলো থাকে ওইটা ক্যাশ মেমোরিতে, মানে প্রসেসর যে ক্যাশ মেমোরি আছে, সিস্টেম ক্যাশ, এখন হয়তো প্রসেসরের ভিতরে ক্যাশ মেমোরিটা বিল্ড করা থাকে না, নিচেই করা থাকে। সো ক্যাশ মেমোরির ভিতরে আমাদের সংরক্ষিত থাকে এসে আমাদের ডাটাগুলা। এরপরে যে সলিড স্টেটের যে আমরা ড্রাফটগুলো দেখছিলাম, হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্কের কাহিনী কি? এখন ধরো তুমি একটা র্যাম নিলা 4 GB, কিন্তু তোমার কম্পিউটার বা ফোনে দেখা 4 GB র্যাম তো চলতেছে না, 6 GB লাগবে, 7 GB লাগবে, 4.5 GB লাগতেছে। তখন কি করে? এই যে ভার্চুয়াল মেমোরিটা আছে, ভার্চুয়াল বা তুমি যে হার্ড ডিস্কগুলো আছে, হার্ড ডিস্কের একটা পার্টকে মানে কম্পিউটার প্রসেসর ইউজ করে অ্যাজ এ র্যাম, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হিসেবে ইউজ করে। ওইটা অবশ্যই ভাই তোমার র্যামের থেকে অনেক বেশি স্লো হবে। সো অনেক বেশি স্লো হবে, বাট যখন আমাদের জায়গা কম তাই আমরা ইউজ করি। এখন তোমার যদি মনে হয় একটু ফাস্টার মেমোরি দরকার, তুমি এক্সট্রা স্লট লাগাইতে পারো, অনেক কম্পিউটারে ইউজ করে বর্তমানে, মানে অ্যালাউ করে, তো তুমি এক্সট্রা র্যাম লাগাই নিতে পারো। সো আবার যদি একটু রিভিউ করি যে আমাদের প্রসেসরের সাথে একদম সাথে যেটা যুক্ত আছে রেজিস্টার মেমোরি, পরে একটু দূরে যেটা ওটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থেকে আমার ডাটাগুলো থাকে এগুলো আমাদের ক্যাশ মেমোরি থেকে জমা হয়, যেন এটা আমার নেয়ার ফিউচার খুব ফাস্ট ইউজ করতে পারি, যেটা আমার ফ্রিকুয়েন্টলি লাগে। আর আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যদি দেখা যায় যে আমাদের জায়গা দিতে পারতেছে না, তখন সে প্রসেসরকে তার হার্ড ডিস্ক ইউজ করতে দেয়, যেটা অনেক স্লো করে দেয় প্রসেসরকে। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি প্রসেসরের ভিতরে বা মেমোরির সাথে প্রসেসর যে ইন্টারাকশনটা, ওইটা নিয়ে একটু আলোচনা। আমি একটু একটা জাস্ট ছোট উদাহরণ দিই। র্যাম ধরো তোমার কাইন্ড অফ একটা সুপার মার্কেটের মতো। সুপার মার্কেট, যেখান থেকে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী যখন যেটা দরকার তুমি এটা নিয়ে আসতে পারো। এটা মোটামুটি সাইজে অনেক বড় হইতেছে, বাট এটা তুমি তখন ইউজ করতে পারো র্যামটা যখন তোমার ধরো সবটা অন থাকতেছে, তখন তুমি এটা ইউজ করতে পারো। সো ওই র্যাম থেকে তুমি একটা কিছু আইনা, এই যে র্যাম থেকে তুমি যে সকল ডাটা আইনা যদি তুমি এটা সংরক্ষণ করেছে ক্যাশ, তোমার বাসার মধ্যে এখন রান্না করার ক্ষেত্রে যেরকম তোমার মরিচ গুঁড়া বা নুডলস না মানে মরিচ গুঁড়া বা যে মশলাগুলো থাকতেছে এগুলো সংরক্ষণ করা যাইতেছে ক্যাশ মেমোরিতে। ক্যাশ মেমোরি কেন? তুমি র্যাম কিন্তু অলওয়েজ সাথে পাইতেছো না, যখন অন আছে তখন অন, অফ আছে অফ। বাট ক্যাশ মেমোরি তোমার বাসা তুমি আর তোমার সুপার মার্কেট যাওয়া লাগতেছে না, তুমি কাছে থেকে বাসা থেকেই তুমি ইউজ করতে পারতেছো। সো এটা একটা সুবিধা তোমার টাইম সেভ হইতেছে অনেক। বাট ক্যাশ মেমোরি একটা অসুবিধা কি, র্যামের যেহেতু স্পেস বড় ছিল, ক্যাশ মেমোরির স্পেসটা ছোট, এবং র্যামের ক্যাশ মেমোরি সুবিধা হচ্ছে এটা নেয়ার ফিচার ইউজ করা যাবে, অর্থাৎ দুইটারই কিছু কিছু সুবিধা অসুবিধা আছে। আর রেজিস্টার মেমোরি কোনটা? ক্যাশ মেমোরি থেকেও তোমার আরো ছোট, বাট এটা তোমার আরো বেশি ফাস্ট ইউজ করা যায়। তুমি হয়তো রান্নাঘরে এখানে যেগুলো আছে, এই যে এগুলা মশলাগুলা যেগুলা ডাব্বার ভিতরে আছে, এগুলা তুমি 1 সপ্তাহ পরে ইউজ করো, 2 সপ্তাহ পরে ইউজ করো, 1 মাস ইউজ করতে পারো, একটু একটু করে ইউজ করতে পারো। বাট এই যে এখানে যে রেজিস্টার মেমোরি দেখতেছো, এগুলো তোমার সাথে সাথে ইউজ হবে। ওকে, আর র্যাম কোনটা? যেটা তুমি ডাটা আনতে পারছো, যেখানে সব কিছু আছে, তোমার ব্যাটারি অ্যাক্সেস আছে। আবার রম যদি বলো, রিড অনলি মেমোরি কোনটা? ওটা তো তোমার হইতে পারে তোমার যে কোম্পানি যেখানে বানায় আরো বড় জায়গা, ওইটা হইতে পারে র্যাম। তোমার তো অত দূরে যাওয়া তো পসিবল না, তোমার তো আরো স্লো হয়ে যাবে জিনিসটা। আশা করি এই যে মেমোরির ভিতরে যা কিছু আছে মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। এবার আমরা যে একটা সামারি দেখি, তোমার ফুল যতটুকু ক্যাসেল বললাম পুরোটা লাগবে না, যে সামারি দেখো। রেজিস্টার মেমোরি
ক্যাশ মেমোরি, তারপর মেইন মেমোরিতে র্যাম, পরে হচ্ছে রোম। র্যামটা আমরা মূলত ইউজ করি। যদি তুমি উপরের দিকে দেখো স্পিড কস্ট দুইটাই বেশি। রেজিস্টার মেমোরি তোমার কস্টও বেশি পড়ে প্লাস স্পিডও তোমার ভালো দিতেছে। এবং অন দ্য আদার হ্যান্ড এর নেগেটিভ সাইড হচ্ছে এটা সাইজটা অনেক ছোট, তুমি বেশি ডাটা সংরক্ষণ করতে পারবে না। আস্তে যখন তুমি নিচে যাবা স্পিডটা আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, ক্যাশ মেমোরি রেজিস্টার মেমোরি থেকে একটু স্লো হবে, বাট এটার সাইজটা একটু তুলনামূলক বড় হবে। মেইন মেমোরি ক্যাশ রেজিস্টার থেকে আরও স্লো হবে, বাট এটার সাইজটা আরও বড় হবে। সো এইটাছে আমাদের মেমোরি যে প্রসেসর, ওইটার সাথে আমাদের মানে প্রসেসর আর মেমোরি দুইটার মধ্যে একটু সম্পর্কযুক্ত। সো আবার যদি আমি ব্যাক থেকে রিভিউ করতে যাই, আমাদের কম্পিউটার ছিল, কম্পিউটারের স্ট্রাকচার, আমাদের সিপিইউ মেমোরির সাথে ইন্টারাকশন। কম্পিউটারের 4টা পার্ট থাকে, মেইন পার্ট থাকে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ মেমোরি। ইনপুট ডিভাইস কি কি তোমার স্ক্রিন দেখতে পাইতেছ, এগুলো আলোচনা করা হয়েছে। এর প্রসেসর কি, প্রসেসর হচ্ছে যেটা তোমার প্রসেস করতেছে। এই প্রসেসরের মধ্যে একটা স্পেশাল পার্ট হচ্ছে সিপিইউ, যেটা আমাদের কম্পিউটারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এই সিপিইউর দুইটা পার্ট, একটা কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। কন্ট্রোল ইউনিট যোগ বিগুণ ভাগ, অ্যারিথমেটিক লজিক ইউনিট তোমার লজিক্যাল অপারেশনগুলো করতেছে। দেন আমাদের মেমোরির মধ্যে দুইটা মেমোরি থাকে, একটা স্থায়ী মেমোরি, একটা অস্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি কোনটা, যেগুলা তুমি কম্পিউটার অফ করার সাথে সাথে তোমার কম্পিউটার তুমি 6 মাস 1 বছর পর ইউজ করলে তোমার সংরক্ষিত থাকতেছে ডাটাগুলো। আর অস্থায়ী মেমোরি কম্পিউটার অফ করবার সাথে সাথে নাই যেতেছে। স্থায়ী মেমোরির মধ্যে হার্ড ডিস্ক, রোম, ডিভিডি, ইউএসবি ড্রাইভ। অস্থায়ী মেমোরি রোম। কয়েকটা ছবি দেখছিলাম। তারপরে লাস্টে আমাদের এর পুরাটা অংশ লাগবে না, আমাদের ছোট জাস্ট এই ছোট অংশটা দেখি। রেজিস্টার মেমোরি, ক্যাশ মেমোরি, মেইন মেমোরি। উপরের দিকে স্পিডও বেশি, কস্টও বেশি, আর নিচের দিকে গেলে তোমার সাইজটাও কমতেছে প্লাস তোমার কস্টটাও কমতেছে। মানে সাইজটা বাড়তেছে বাট স্পিড আর কস্ট দুটোই কমতেছে। উপরের দিকে সাইজ কম বাট স্পিড আর কস্ট বেশি। সো এই ওভারঅল যা যা পড়াইছে এগুলো আমাদের 5.1-এ আছে। এটা থেকে আমাদের খুব বেশি কোয়েশ্চেন্সও আসে না, বা আমাদের মানে খুব বেশি লাগেও না, তাও আমাদের জেনে রাখা ভালো। সো যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে এই পর্যন্ত যা যা পড়াইছে, এগুলো অবশ্যই তুমি কমেন্ট সেকশন জিজ্ঞাসা করবা। ওকে।